টিভিএস শোরুমে গিয়া দিই 30টা গাড়ি লাইন ধরাইছে, মানে এটি ডেলিভারি হইব, তাইলে কি কইরা দিতেছে। তারপরে আমার বাড়ি হয়েছে গান্ধীগ্রাম, আমি রাধানগর পর্যন্ত আইতে পারো, তাইলে গান্ধীগ্রাম, শালবাগান, নরসিংগড় ওই সিএনজি গাড়িটি মিটার কি করে হয়েছে? এটা তো গ্রাম, তাহলে আমার বাড়ি যখন গান্ধীগ্রাম, তাহলে আলগা না, সব কিছুই কইতাছে, এটা কোনো আলগা না। যদি ওইদিকের গাড়ি মিটার হইতে পারে, তাহলে আমরা ইলেকট্রিক গাড়ি কেন শহরে ঢুকতে পারতাম না। ইলেকট্রিক গাড়ি তো কোনো পারমিট দিতেছে না। যদি ইলেকট্রিক গাড়ি শহরে জ্যাম হয়ে গেছে গা, তাইলে ইলেকট্রিক গাড়ির নতুন রেজিস্ট্রেশন বন্ধ করতেছে না গেলিকা। এটা রেজিস্ট্রেশন যে দিতেছে বিকালসের কি এমবিআই অফিসার ছাড়া সই ছাড়া রেজিস্ট্রেশন হইতেছে, এমবিআই অফিসার দিতেছে। প্লাস আমাদের যে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, সুশান্ত চৌধুরী মহোদয়, তাই নাও জানতেছে, তাই নাও জানে, তাইলে কেন এই গাড়ি রুজ রুজ দিতেছে আর আমরা পরিশানি করতেছে। শোরুমের মধ্যে ওই তারা আধার কার্ডে আধার কার্ড দেখতেছে, সবকিছু করতেছে, তাহলে কেন মহকুমারে তো বন্ধ, জিরানিয়া বা নাইলে মোহনপুরে অ্যাড্রেস চেঞ্জ করে রেজিস্ট্রেশন করতেছে। রোজ রোজ আর রোজ সবাই রোজ করে 24-25% করা সুদে অটো দিতেছে শ্রীরাম আর চোলামন্ডলম ফাইন্যান্স থেকে বাজার 24-25%। তাহলে এটা বন্ধ করতে হবে। তাহলে ওই দিনে ধরছে 13,000 টাকা ফাইন দেওয়ান লাগছে। আর ফাইন কই থেকে দেবো? সংসার চলে কয় টাকা? পুলিশের বক্তব্য কইতাছে আমরা রাধানগর পর্যন্ত আইতে পারুম গান্ধীগ্রামের গাড়ি, তাহলে আমরা তো দিশা না কোনো অনলাইন চালাইলে শহরে ঢুকতে পারতাম না। অনলাইন তো শহরে ঢুকন যা, অনলাইন তো চলে, অনলাইন দেয় না। অনলাইন আগে সব জায়গা চালু আছিল।